যা গরম পড়েছে, গরমে হালকা পাতলা মশলা দিয়ে আজ আমি বানিয়ে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে আলু পটলের রসা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। শুরু করছি আজকে একটি নতুন ভিডিও। আশা করি খুব ভালো লাগবে। এই রান্নাটা বানানোর জন্য আমি দুটো আলু নিয়েছি আর এখানে নিয়েছি 5খানা বড় বড় সাইজের পটল। আলু পটল দিয়ে বানাবো আমি চিংড়ি মাছের রসা। এইভাবে হাফ খোসা ছাড়িয়ে হাফ খোসা রেখে পটলটাকে একটা পটলকে 3টে, আবার যেগুলো একটু বড় সেগুলোকে 4টে করে কেটে এইরকমভাবে কেটে নিয়েছি। আর আলু দুটোকে এইরকমভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, একটুখানি আদা, আর নিয়েছি একটা ছোট সাইজের টমেটো। এইভাবেই সব কিছুকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কিছুটা পরিমাণে ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছি, একদমই ছোট না, একটু বড় সাইজের। এইরকম কিছুটা পরিমাণে চিংড়ি মাছ নিয়ে একে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাঝখান থেকে অবশ্যই কিন্তু এর শিটটাকে ফেলে নিয়েছি। চিংড়ি মাছ অবশ্যই কিন্তু এই শিটটাকে ফেলে নিয়ে খাওয়া উচিত, না হলে কিন্তু পেট খারাপ হবে। এবার এই চিংড়ি মাছটাকে আমি তেলে ভেজে তুলে নেব। এদিকে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। হালকা করে নুন হলুদ দিয়ে আমি কিন্তু চিংড়ি মাছটাকে ভেজে তুলে নেব, কারণ আমি এর মধ্যে কিন্তু আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখিনি। সেই জন্য আমি ভাজার সময় অল্প একটুখানি নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে হালকা হালকা করে ভেজে তুলে নেব। একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিলাম, টমেটোটাকে দিয়ে দিলাম, আর এখানে আদাটাকেও দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি সামান্য একটু জল দেব। সামান্য একটু জল দিয়ে তারপরে পেস্টটাকে বানিয়ে নেব। এইভাবে চিংড়ি মাছগুলোকে হালকা হালকা করে ভেজে আমি তুলে নিলাম। এই তেলের মধ্যেই আমি পটলগুলোকে দিয়ে দিচ্ছি। পটলগুলোকে ফার্স্ট আমি অল্প একটুখানি নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে নেব। চিংড়ি মাছগুলোকে যেইভাবে ভেজেছি ঠিক একই রকমভাবে আমি পটলগুলোকেও সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে ভেজে তুলে নেব। কারণ পটলগুলোকে আগে ভেজে তুলে না নিলে পটল কিন্তু নরম সহজে হতে চায় না। সেই জন্য আমি পটলগুলোকে হালকা করে ভেজে তুলে নেব। কিন্তু আমার পেস্টটা রেডি হয়ে গেছে। কাঁচা লঙ্কা, টমেটো আর আদার পেস্ট। এখানে আমি পেস্টটাকে বানিয়ে নিলাম। এদিকে পটলটাও প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে, অনেকটাই ভাজা হয়ে গেছে। আর অল্প একটুখানি করেই আমি পটলগুলোকেও তুলে নেব। এবার কড়াইটাকে আবার গরম করে নিলাম। গরম করে আবার এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে এবারে আমি এর মধ্যে আলুগুলোকেও আবার হালকা করে ভেজে নেব। আলুগুলোকেও দিয়ে দিলাম। আলুগুলোকে কিন্তু আমি এইরকমভাবে লাল লাল করে হালকা হালকা করে ভেজে তুলে নিয়েছি। এখানে আলুটাও প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকেও এখান থেকে তুলে নেব। আলুগুলোকেও ভেজে আমি কড়াই থেকে তুলে নিয়েছি। হালকা হালকা করে আলুগুলোও ভাজা। আলু ভাজা ওই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে আমার যে পেস্টটা বানানো ছিল সেই পেস্টটাকে, এই পেস্টটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, স্বাদ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। এইভাবে পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এইভাবে ভালো করে যদি না কষাই তাহলে আদার গন্ধ বেরাবে। সেই জন্য আমি মশলাটাকে এইভাবে আস্তে আস্তে করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের আঁচ কিন্তু মিডিয়ামে দেওয়া থাকবে। এর মধ্যে আমি মশলার বাটিটাকে ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব কষানো মশলাটার মধ্যেই।
এইভাবেই কষাতে থাকবো। মশলাটা প্রায় অনেকটাই কষে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো জিরে গুঁড়ো, আন্দাজ মতো ধনে গুঁড়ো দিয়ে আবার আমি কষাতে থাকবো। যে কোনো রান্নাতেই মশলা যত কষানো হবে তরকারির টেস্টও কিন্তু অনেক বেড়ে যায়। এইভাবেই যত আমি কষাবো তরকারির স্বাদটাও তত বাড়বে। এইভাবে বারবার করে আমি মশলাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কষিয়ে নেব। মশলা থেকে কিন্তু অলরেডি তেল ছাড়া শুরু করে দিয়েছে, তার মানে মশলা কষানো কিন্তু প্রায় হয়েই এসেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকেও আমি দিয়ে দেব, দিয়ে আবার আমি কষাতে থাকবো। এখানে আর সামান্য একটু নুন দেব, যেহেতু আমার পটলগুলো সামান্য নুন দিয়ে ভাজা ছিল, আলুতে নুন দেওয়া ছিল না, সেই জন্য আমি সেই নুনটা বুঝেই স্বাদ মতো দেব, দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। এইভাবে আমি আলু পটলটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যেই আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর সঙ্গে মিশিয়ে দেব। এইভাবে আবার একটু কিছু সময় ধরে কষিয়ে নেব। কষানোটা কিন্তু প্রায় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। তরকারিতে উষ্ণ গরম জল দেওয়া হয় তাহলে কিন্তু তরকারির স্বাদটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। সেই জন্য আমি যতটা পারি আমি তরকারিতে উষ্ণ গরম জলই ইউজ করি। এইভাবে আমি ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য সিম আঁচে রেখে দেব। ঢাকনাটা খুলে দেখলাম প্রায় কিন্তু আমার তরকারিটা হয়েই এসেছে। এবার আমি এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিলে নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে, সেই জন্য সামান্য একটুখানি চিনি দিয়ে নাড়াচাড়া করে অল্প একটুখানি ফুটিয়েই নামিয়ে নেব। রেডি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে আলু পটলের রসা। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। টেক কেয়ার, বাই বাই, থ্যাংক ইউ।